আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কিছু কথা ভিতরে রাখতে পারতেছি না, কথাটা ভিতর থেকে বাহিরে আসে। আমরা একজন রেমিডের যোদ্ধা। আমি বিগত এখন 22 বছর রানিং আমার প্রবাস জীবন। আলহামদুলিল্লাহ, ছোটকালে চলে এসেছি প্রবাসে। না তো আমি রাজনীতিকে ঢুকে যেতাম। বাংলাদেশে যে পরিস্থিতি, রাজনীতিকে যে কোনো মতো ঢুকবে, যে কেউ রাজনীতিকে না ঢুকলে আমরা দেশে চলতে পারবেন না, যদি দেশে থাকেন। আর প্রবাসে থাকলে তো আলহামদুলিল্লাহ, প্রবাসে থাকি দেশ চালাইবেন, রেমিডেন্স পাড়ায়। কিন্তু আপনার রেমিডেন্স পাঠাবেন, আমি রেমিডেন্স পাঠাবো, একটা প্রবাসী রেমিডেন্স পাঠাবার পরে বাংলাদেশটা আমরা চালাই এক হিসাবে, কিন্তু লুট করে বাংলাদেশের মানুষে যারা বসবাস করে ওখানে। কে এমপি, কে মন্ত্রী, হ্যাঁ, কে চোর। চোর মানে ব্যাক চোর। আওয়ামী লীগের বলেন, বিএনপির বলেন, যে দল আসুক না কেন দেশটারে শুধু লুট করেই খাবে। আর আমাদের দেশে তো কোনো রহমত নাই। বিগত 15-20 বছর আগের কথা, যেখানে একটা গ্রামে একটা মানুষ মারা গেলে মানুষ একটা আতঙ্ক থাকতো। মানুষের মুখে মুখে মানে তার মাগফিরাত কামনার জন্য কত হাজারি থাকতো, কত নাকি মাইক দিয়ে আলাজ করার পরে দি। আর এখন আপনার ঘরের সাথে কমসে কম 4-5টা লোক যদি মারায় যায়, আপনার খবর নাই, ওখানে দাফনে যাবে। এটা হচ্ছে বাংলাদেশের রহমত। এটা জালিম রহমতি করে এগুলা। এই যে একটা বিমান দুর্ঘটনা হইয়ে, অ্যাক্সিডেন্ট হইয়ে একটা স্কুলের উপরে পড়ছে। তো আমার কথা হইলো, ওই বিমানটা তো রাস্তায় পড়ে নাই যে হাঁটা অবস্থা মানুষ অ্যাক্সিডেন্ট হইব, বা কোনো একটা শহরের ভিতরে পড়ে নাই, কোনো একটা বাজারের ভিতরে তো পড়ে নাই, বা অন্য কোনো জায়গায় পড়ে নাই। এটা একটা ঘিরের ভিতরে একটা স্কুলের মধ্যে পড়ছে। যেহেতু একটা স্কুলের ভিতরে পড়ছে, ওই বিমানে কতগুলা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। তো ওগুলো তো হিসাবের প্রয়োজন নাই, ওগুলো তো হিসাব আছে। তারা যখন স্কুলে আসছে, তারা যখন প্রেজেন্ট দিছে, সব কিছু তো ওখানে আছে। আর একটা স্কুলের মধ্যে কতগুলো ছাত্রছাত্রী আছে, ওগুলো তো ওখানে লেখাই আছে, ঠিক আছে না? তো এত হিসাবের কি দরকার? এটা তো উঠে না যে, তা না যে ওই রাস্তার উপরে পড়ছে, হ্যাঁ, হয়তো কারো সন্তান মারা গেছে, কে বলতে পারবে না, হ্যাঁ, ওটা লাশ গুম করিয়ে এলো, সমস্যা নাই। এখানে তো লেখাই আছে সব কিছু। এটা থেকে তো বোঝা যায় সব কিছু। এটা নিয়ে রাজনৈতিক হইয়া দেশে আন্দোলন 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 হইয়া তারপরে যায় গাড়ি ভাঙচুর করিবা, রাস্তাঘাট আগুন দিবা, হ্যাঁ, দেশের অনেকগুলো ক্ষতি করবা। ও ক্ষতিটা তো আমরা ঘুরে ঘুরে পূরণ করতে হয়, আমরা প্রবাসীরা। হ্যাঁ, আমরা প্রবাসীরা যদি বাংলাদেশের উপর যদি একবার যদি আমরা নজর হাঁটা দিই, একবার যদি, তাহলে তো বাংলাদেশ শেষ। অন্য অন্য দেশের প্রেসিডেন্ট কি কিনে, অন্য দেশে কি কিনে? হ্যাঁ, যুদ্ধ বিমান কিনে, ট্যাঙ্ক কিনে, পারমাণবিক অস্ত্র কিনে। হ্যাঁ, আর আমাদের দেশে প্রতিটা গ্রামে গ্রামে এক একটা ট্যাঙ্ক পাইবেন কারা? একটা মেম্বার। এগুলো ট্যাঙ্ক। এক একটা যুদ্ধ বিমান পাইবেন কারা?
এক একটা এমপি। তো তোদের তোদের মৃত্যু হবে না? আরে ভাই, এই টাকা দিয়ে করবি কি? আমার বল, এই টাকা দিয়ে কি করবি? তুই 2 নম্বরই টাকা, 2 নম্বরই করি এর টাকা উপার্জন করছস, 2 নম্বরই করি। ও টাকাটা খরচ করবে, টাইম পাইবি না, অনেক সময় মারাই গেছস। ও টাকা দিয়া তোমার ফ্যামিলি চলে, তুমি দিয়ে গেছো, তোমার ফ্যামিলি খুব সুন্দরভাবে চলে। কিন্তু কবরের নিচে, হাসরের ময়দানে ও টাকাটা হিসাব তুমি দিবা। ও টাকাটার হিসাব তুমি দিবা। এবং যাদের জন্য টাকাগুলা রাখি গেছো, যাদের জন্য দুনিয়ার ভিতরে সব 2 নম্বরই কাজ করছো, দেখো দেখো যাইয়া, তোমার কবরও যাইয়া হে কোন সময় দোয়া করে নেই। যে ছেলের জন্য তুমি টাকাটা রংভাবে টাকা কামাই করি এর দুনিয়া থেকে চলে গেছো, ও টাকাটা ও ও ছেলেটা দেখতেছো যে একবেলা মসজিদে যায় না তোমার জন্য দোয়া করবে জন্য। কিসের এত অহংকার? এত অহংকার কেন? আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, প্রবাসীরা যে হিসেবে রেমিডেন্স ফাড়া দেশে, যে হিসেবে রেমিডেন্স ফাড়ায়, কিন্তু হিসেব করতে গেলে যদি আমাদের দেশে সুন্দরভাবে দেশটা চলে, আর আমরা কোথা থেকে কোথা চলে যাই। সকাল উঠলো, সকালে ঘুম থেকে উঠি, মানে ঘুম থেকে উঠার সাথে সাথে মানে নিজের একটা অহংকার লইয়ে ঘুম থেকে উঠে বাংলাদেশে। কোনো লাভ না ভাই, মালাকুল মৌত যে কোনো মুহূর্তে আসবো। এখন থেকে ভালো হয়ে যাও, এ দুনিয়া দুনিয়া নাই। তুমি এখনকার জমানা, কোন এক সময় তো ছিল 1000 বছর, 1400 বছর বাঁচত। ওগুলো তো আমরা তো দেখি নাই। আজ থেকে কত হাজার বছর আগের কথা, হেডা হেডা বাদ দে। এখনকার বর্তমানে, 60 বছর মানুষ বাঁচে না। তো তুমি কেন এত অহংকারী করো? প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। যতটুক আল্লাহ তাআলা দেয়, তোমার কতটুক প্রয়োজন আমার আল্লাহ জানে। তোমারও বোকা রাখবে না কোনো সময়। তোমার কতটুক প্রয়োজন তোমার ফ্যামিলি, আল্লাহ ততটুক দিবে তোমাকে। তুমি যে কালারিং করে পয়সা কামাইবা, ওই টাকাটা তোমার হিসাব দিতে হবে। মৃত্যু হলে হাসরের মাঠে তোমার নেকি কতগুলো আছে? তোমার তো বেশি নেকি নাই। যত নেকি আছে, ও নেকি তোমার কিছু আসে যায় না, কিছু হবে না। বুঝছো? কোনো লাভ নাই। এখনো ভালো হয়ে যাও। তুমি 1 সেকেন্ড না, 1 সেকেন্ডে যদি 1000 ভাগ ভাগ করে যতটুক আসে, অতটুকু তুমি চোখটা একটু বন্ধ করো। বন্ধ করলে তুমি দেখবে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, শেষ। দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। তো তুমি ওখান থেকে তো বুঝতে পারো, তোমার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়া শেষ। দুনিয়া তোমার জন্য আর নাই। তোমার মাথা তো উঠা থাকার উচিত, একটা মানুষ মারা গেলে, তোমার আপন মানুষ মারা গেল, 2 দিন পরে তুমি ভুলে গেছো। সেম, সেম 2 দিন পরে তুমি ভুলে যাবে, তোমাকে ভুলে যাবে সবাই, সেম। এটাতে এটাতে আর কোনো সন্দেহ নাই। আল্লাহর রাস্তে যত টাকা কামাইছো, শুক্রিয়া আদায় করো। গরিব গরিব মিসকিনেরকে জকাত দিয়ে দাও। আগামীতে
সামনের দিকে তবা করিয়ে রে 5 ওয়াক্ত নামাজ কালাম ধরো, আল্লাহর কাছে তবা করিয়ে রে নামাজ কালাম পড়ো, আল্লাহ মাফ করেন না। তুমি যত না অন্যায় করো আল্লাহ মাফ করে। কিন্তু মৃত্যুর আগে ফেরানো যখন মাপ চাইছে আল্লাহর কাছে, ফেরানো তো মাপ পায় নাই। কেন পায় নাই? তখন মাফের যে একটা টাইম ছিল ওই টাইমটা পার হয়ে গেছে। তার মানে ফেরানো এখন মাপ চাইলে আর মাপ হবে না। তো সেম টু সেম ইনসানও এরকম আছে। এখন পর্যন্ত টাইম আছে ভালো হবার। যখন মালাকুল মউত চলে আসবে তখন হাজার মাপ চাইলেও মাপ হবে না। সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বুঝ দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।